This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। উত্তম প্রজবাসী নামটা নিশ্চয়ই আপনাদের মনে আছে। এই উত্তম প্রজবাসীর পর এবার এনআরসি নোটিশ পেলেন মাথা ভাঙার এক ব্যক্তি, যার নাম নিশিকান্ত দাস। পাশে থাকার আশ্বাস দিয়েছে তৃণমূল কংগ্রেস। অসম থেকে এনআরসির নোটিশ মাথা ভাঙার এই বাসিন্দার কাছে। নোটিশ পাওয়ার পর কাগজপত্র নিয়ে অসমে গিয়ে জমির দলিল সহ বেশ কিছু প্রমাণপত্র তিনি দেখিয়েছেন, কিন্তু অভিযোগ কর্তৃপক্ষ সেই কাগজে সন্তুষ্ট নয়। আর তাতেই চিন্তা বাড়ছে নিশিকান্ত দাসের। পেশায় খুচরো ডিম বিক্রেতা 72 বছর বয়সী নিশিকান্ত দাসের ঘুম ছুটে গিয়েছে এই চিঠিতে। আমার সহকর্মী সুমন কল্যাণ এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সুমন, আমি জানতে চাইবো এখনো পর্যন্ত নিশিকান্ত দাস তিনি এই নোটিশ পাওয়ার পর কি কি পদক্ষেপ করেছেন, লেটেস্ট স্ট্যাটাস কি? দেখো, এই চিঠিটি বেশ কিছুদিন আগের এবং এরপর অসম সরকার কিন্তু এই কোচ রাজবংশীদের নাম এনআরসি তালিকা থেকে বাদও দিয়েছেন। ফলে এই নোটিশ পাওয়ার পর বেশ কিছুদিন আগে তিনি আইনজীবী মারফত আদালতে গিয়েছিলেন। আদালতে তার জমির কাগজ জমা দিয়েছিলেন এবং সেখান থেকে বলা হয়েছিল যে তার বাবার যে ভোটার লিস্টে নাম ছিল সেই কাগজটা তাকে জমা করতে হবে। তিনি সেই কাগজটি পাচ্ছেন না, যে কারণেই তিনি অসুবিধার মধ্যে পড়েছেন। এক্ষেত্রে যেটা বলার যে তিনি বেশ কিছুদিন আগে অর্থাৎ 30 বছর আগে অসমে কাজের সুবাদে গিয়েছিলেন। আর সেই সময় আসাম অ্যাকর্ড আইন অর্থাৎ 1985 সালে রাজীব গান্ধী প্রধানমন্ত্রী থাকার সময় যে আইন পাশ হয়েছিল তার মোতাবেক সুপ্রিম কোর্টের নির্দেশে এনআরসি শুরু হয় আসামে। আর সেই 30 বছর আগে কাজে যাওয়ার সুবাদেই কিন্তু তার নাম এনআরসি তালিকায় চলে আসে। আর সেই কারণেই কিন্তু তিনি বিপদে পড়েন। তবে আশার কথা যেটা নিশিকান্ত দাসের জন্য, যে অসম সরকার গত মার্চ এপ্রিল মাসে এই কোচ রাজবংশীদের নাম তালিকা থেকে বাদ দিয়েছেন। আর সেই তালিকা থেকে নাম দেওয়ার কারণেই এখন তাকে তিনি যে কোচ রাজবংশী অর্থাৎ স্থানীয় মানুষ সেই প্রমাণপত্র আসামে জমা দিতে হবে। এখন সেই জমা দেওয়ার পরেই কিন্তু তিনি সেখান এনআরসি তালিকা থেকে মুক্ত হবেন। ফলে এই সমস্ত যে আইনি জটিলতা রয়েছে তার মধ্যেই তিনি পড়েছেন এই গরিব মানুষ। ফলে তিনি এখন যথেষ্টই আতঙ্কিত না হলেও যথেষ্ট চিন্তার মধ্যে তিনি রয়েছেন। ফলে এই মুহূর্তে তার করণীয় আনার পরে দারোগায় বলছে যে যাও, আমি প্রমাণপত্র পাইলাম, তুমি কুচবিহারের লোক, কাজ করো। তারপরে 6 মাস আমি রইলাম ওইখানে, কাজ করলাম। করার পরে আমি বাড়িতে চলে আইলাম। এখন 28-30 বছর পরে এখন এই যে নোটিশটা আসছে। কবে আসছে নোটিশটা? আসছে মোটামুটি 1.5-2 মাস হয়। বাবার ভোটার লিস্ট আছে? বাবার ভোটার লিস্ট আছে। মানে পাইছেন খুঁজে? হ্যাঁ, পাইছি। তা আপনার বাবা কবে মারা গেছে? বাবা মারা গেছে আজ 45 বছর হয়। দেখলেন নিশিকান্ত বাবুর অবস্থা। এবার উত্তরবঙ্গের আরও এক বাসিন্দার কাছে এনআরসি নোটিশ পৌঁছানোর অভিযোগ উঠছে। আলিপুরদুয়ারের ফালাকাটার বাসিন্দা, যার নাম অঞ্জলি শীল। তার বাড়িতে পুলিশ মারফত এনআরসি নোটিশ গিয়েছে। তার বাপের বাড়ি অসমের ধুবড়িতে। 35 বছর আগে তার বিয়ে হয়েছে এবং গত প্রায় 25 বছর ধরে ফালাকাটায় রয়েছেন। নোটিশ হাতে পেয়ে ভয় নয়, সন্দেহ প্রকাশ করেছেন অঞ্জলি দেবী। অসম ফরেনার্স ট্রাইব্যুনালে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। চলতি মাসের প্রথম দিকে কোচবিহারে উত্তম কুমার ব্রজবাসী এনআরসি নোটিশ পেয়েছিলেন। উত্তরবঙ্গের আরেক বাসিন্দা ফালাকাটার অঞ্জলি শীলকেও অসম ফরেনার্স ট্রাইব্যুনাল থেকে একই নোটিশ পাঠানো হয়েছে বলে অভিযোগ উঠছে। কোনো রাজনৈতিক দলে আমি আগেও যাইনি, এখনো আমি যাব না। আমার যাওয়ার হলে আমি জিনিসটাকে, আমার যে নোটিশটা আমার জন্য আসছে সেটাকে আমি আগে যাচাই করব। তারপর এখনো পর্যন্ত পাওয়ার পর কি মনে হচ্ছে আপনার যে এটা সত্যি না মিথ্যা? সত্যি মিথ্যা এটাকে আমি এখনো প্রমাণ করতে পারিনি। যেখান থেকে আসে সেখানে আমার যেতে হবে, তাকে প্রমাণ করতে হবে। তারপর আমি এটা নিয়ে এখনো কিছু বলতে পারছি না। না, ভয়ের ব্যাপার না, আমাকে এটা তো প্রমাণ করতে হবে। মানে প্রমাণ পেলে তবেই আপনি সিদ্ধান্ত জানাবেন? হ্যাঁ, সিদ্ধান্ত জানাবো। তারা বলছে আমরা তো কোনো চিঠি পাইনি, আমাদের তো কেউ জানায়নি। তার মানে এটা বোঝা যাচ্ছে যে মানুষকে, পশ্চিমবঙ্গের মানুষকে বিভ্রান্ত করার জন্য আজকে মমতা ব্যানার্জির এজেন্সি আইপ্যাক, তারা বোধহয় তার অফিস থেকে, ক্যামাক স্ট্রিট থেকে এই চিঠিগুলো তৈরি করে মানুষের কাছে পাঠাচ্ছে। আপনারা শুনলেন, নোটিশ হাতে পেয়ে তিনি সন্দেহ প্রকাশ করছেন। একটার পর এক এই অসম ফরেনার্স ট্রাইব্যুনালে তরফ থেকে এই যে নোটিশ আসা, উত্তরবঙ্গের আরও এক বাসিন্দা, এর আগে উত্তম ব্রজবাসীর নাম আপনাদের মনে আছে। এবার এই অঞ্জলি দেবী, তার কাছে
অঞ্জলি শীল তার কাছে এই নোটিশ এসেছে। তিনি এখন যেটা বলছেন, তিনি বলছেন না, এক্ষেত্রে তিনি ভয় পাচ্ছেন না, তিনি সন্দেহ প্রকাশ করেছেন। ফালাকাটার বাসিন্দা অঞ্জলি শীলকে অসম ফরেনার্স ট্রাইব্যুনাল থেকে একই নোটিশ পাঠানো হয়েছে। এর আগে উত্তম ব্রজবাসীকে নোটিশ পাঠানো হয়েছিল অসম থেকে। এই এনআরসির নোটিশ